আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো আমার কয়েকটা হাঁস ছিল, তার মধ্যে একটা শ্যালে নিয়ে গেছে শিয়াল। সেই বৃষ্টির দিন, গতকাল বৃষ্টির দিন, সেই দিন আমার একটা হাঁস নিয়ে চলে গেছে। আমি তো ছিলাম না। এই যে মুরগি, কবুতর, কবুতরের ডিম, সব কিছু আমি ঠিকঠাক করেই সেদিন থুয়ে গেছি, কিন্তু হাঁসগুলাকে তো আমি বাড়িতে বাঁধে ঢাকে থুতে পারি না। তখন কবু হাঁসগুলাকে বার করে যখন দিয়েছি, দিয়ে আমি চলে গেছি স্কুলে। স্কুলের থেকে আসে দেখি আমার হাঁস একটা কমে এসেছে। আমার মনটা তো এতই খারাপ যে প্রতিটা দিন অনেকগুলা করে ডিম দেয়, প্রতিটা দিন ডিম দেয়, যে কটা হাঁস সে কটায় ডিম দেয়। আমার খুব মনে কষ্ট লাগিছে। আবার কবুতরগুলা এত খাওয়াচ্ছি, এত কিছু করতেছি, কিন্তু কবুতরগুলা অত বাড়তেছে না। সেদিন দুটা ডিম ছিল, সে দুটা ডিম আবার কিসে যে ইঁদুরে না কিসে নিয়ে গেছে, ডিম দুটাও খাই ফেলেছে। তবে বাচ্চাগুলো যখন বড় হয়েছে, বাচ্চাগুলা একটু হলেও ভালো লাগছে, বড় হয়েছে আমার। আমি বাচ্চাগুলা ভালোভাবে রাখিছি, কারণ বাড়িতে মানুষ না থাকলে যা হয়। আমি বাড়িতে মানুষ নাই তো, কিন্তু আমার কবুতরের টুং অনেক বড় করে রাখছি, কারণ আমার কবুতর, হাঁস মুরগি এগুলো খুব ভালো লাগে বাড়িতে। কারণ আমি মানুষের সাথে খুব কমই মিশি, আমি পশু পাখির সঙ্গে বেশি মিশি। আমার অন্তরের যত কথা সথা সব কিছু এই হাঁস মুরগির ভিতরেই আমি বিতরণ করি। আপনারা শুনলে হয়তো হাসবেন, কীভাবে হাঁস মুরগির সাথে মানুষের কথা বিনিময় করে। আমি যখন কথা বলি, আমি যখন খাইতে দেই, আয় করে ডাকি, আমার কথা সবগুলা মুরগি, কবুতর, হাঁস যেখানেই থাক সবগুলা দৌড়ে আসে। তাহলে অবশ্যই আমার কথা বোঝে। যখন আমি গল্প করি, তারা লাগে চারে থাকে দেখবে। দেখার পর সেদিন হাঁসটা আমাকে ছেলে বলল যে, মা আমি একটা হাঁস জব করো। তার কিসের জন্য বলিছে, পরে আমি শুনলাম যে বাবা ডিম পারে তো। তো কাছে হোক আম্মু, আমার খাইতে ইচ্ছে করতেছে, তুমি জব করো। কিন্তু আমাকে পরে বলতেছে যে মা হাঁসগুলা কবুতরের জ্বালাতন করে, এই জন্যে আমি বলতেছি একটা একটাকে জব করে শেষ করে ফেলাই। হাঁসটা আমি বাঁধে থুইছি, আমি ধরতে গেছি, ধরতে যাই দেখি আমার মানে শুলিতে আসি লুকাচ্ছে। আমার খুব মায়া লাগিছে। তখন আমি বলতেছি যে বাবা আমি এই কবুতর এই হাঁস আমি জব করতে পারবো না, তুমি বাজার থেকে হাঁস কিনে নিয়ে আসো। তখন আমার ছেলে যায় বাজার থেকে হাঁস কিনে এনে জব করে খাওয়াছি। এই যে কবুতরের বাচ্চা দুটাই কি বড় বড় হয়ে গেছে, মানে লোহার খাঁচাতে রাখিছি। আর দুটা উপরে ওই ডালিতে থাকে, যেগুলা নিচে ডিম দেয় সেগুলা বাচ্চা আমি তুলতে পারি না, কিন্তু উপরে যেগুলা দেয় সেগুলা কি সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর বাচ্চা হয়েছে। আর এই এই বাচ্চাগুলো যখন ফোড়া পাকা ওঠে তখন দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। যে পশু পাখি মানে যা ভালোবাসে তারা অবশ্যই বুঝতে পারতেছে যে আমার আবেগটা কত দূর। আমার খুব ভালো লাগে। আমি কিন্তু কবুতরের দুইটা টোং করে রাখছি। এই যে এখানে আবার মুরগির ডিম দিছে, মুরগির ডিমের হাতে কবুতরের ডিম দিছে। ওই যে বসা আছে ডিম নিয়ে লোহার খাঁচার ভিতর, লোহার খাঁচা দিয়ে আবার এখানে ডিম বাচ্চা তুলে বের হবে। আবার এদিকে খাবো, ভাত খাবো, রান্না করব, তরকারি রান্না করতে হবে না, তখন কী করবো, বা ফ্রিজে তার দিকে কাঁকরোল আছে, পটল আছে, সবগুলো একটে করে ভাজতেছি। মাছ, আমি ছোটো মাছ অতটা পছন্দ করি না, তবে ডিম দিছি, ডিম দিয়ে আমি রান্না করেছি, আমি ডিমটা ভালো লাগে আমার। এই সবগুলা কিছু দিয়ে আমি এই মানে ঢ্যাঁড়স নয়, কাঁকরোল আর কি, কাঁকরোল পটল চিকন করে, খুব চিকনও না, একটু করে কাটে কুটে নিয়েছি, নিয়ে মাকে চুকে তুলে দিব। এইদিকে দেখতেছি যে বাইরে কি গণ্ডগোল লাগেছে, এই মুহূর্তেই দৌড় মারিছি, সব তরকারি মাকে মুখের তরকারি তুলে দিয়ে একটু কষাবো কি দৌড় দিছি। যাই দেখি যে গণ্ডগোল শাশুড়ে বয়ে গণ্ডগোল লাগিছে, শাশুড়ে আর বয়ে গণ্ডগোল লাগিছে। আমি অবশ্য কিছু বলিনি, আমি দূর থেকে দেখতেছি, দেখে খালি শুনতেছি যে ওদের মানে কত প্রকার ওরা গণ্ডগোল করতে পারে। গ্রামের মানুষেরা আসলেই, শহর থাকলে মানুষ এতটা হয় না, আর গ্রামত থাকলে একসঙ্গে সবাই মিলামিশা করে, গণ্ডগোলও হয়। আবার 1-1.5 ঘন্টা না পড়লে 1-2 দিন না হতে আবার ঠিক হয়ে যায়। তাই আমি অবশ্যই আমি খালি দূর থেকে দেখতেছি, আমি কাছে যাইনি, খালি শুনতেছি। শুনে শানে এদিকে আসে তরকারি তুলে দিচ্ছি। আমার ক্ষুধা লাগিছে, খুবই ক্ষুধা লাগিছে। আমি একাই থাকি,
আমার ছেলে মেয়ে তো দুজনায় দুই ভার্সিটিতে থাকে, আমি একাই কি করব এই ডিম দিয়ে এটা দিয়ে রান্না করছি। ছেলে মেয়ে থাকলে হয়তো বা হতো না, তবে কাঁকরোল ভাজিটা খেলে খুব উপকার হয়, এই জন্য আমাকে এটা করেই আমি আজকের দিনে খাচ্ছি। আর এইদিকে ওই তো ঝগড়ার কথা শুনে এক জামা আসিছে যে হলো ভাবি তোমার কাছে হলো ডিম হবে, তাই আমি করছি ডিম হবে রে ভাই, কিন্তু আমি ডিম বিক্রি করি না, তো আমার মেয়ে আসতেছে ছেলে আসবে, আমি ডিম বিক্রি করি না। এই মানে কিসের ডিম লিয়া একটা সল গল্প করবে, তোকে শুনলেন তো ভাবি কী গল্পগুলা কী মুখের ভাষাগুলা বললো, তো আমি সবই শুনেছি ভাই। ওগুলা মানুষের গিবত করার দরকার নেই, ওরা যা পারে তাই করুক, ওরা ছেলের বউ, ওরা একই হবে, আমরা কেন বলতে যাই পাপ কিনে নিব। এই কথা বলে কুয়ে ও গল্প করছে, আমি তরকারি রান্না করতেছি গ্যাসে। এই রান্না টান্না করে তরকারি যখন হলো তো আমি খাতে বললাম যে খাও, ভাত খাও। তো বলতেছে না ভাবি ভাত খাবো না, আমি চলে যাব। তো এই গল্প করার জন্য এসেছি। তো ভালোই করছে, কিছু আপনি তো থাকেন না, কি গল্প করি। তে আমি এই তো আসছি, তখন যখন আসবে তখন গল্প করো। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আর আমার ভিডিওতে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রাইব লাইক কমানে আশায় আমি বসে থাকি, করলে খুব ভালো লাগে। ভিডিওটা আমার পেশা নয়, নেশা, কারণ মানুষের সাথে মানুষের কাছে এই আমার মনের বক্তব্যগুলো প্রকাশ করলে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, এই জন্য আমি ভিডিও তৈরি করি। আর এই ভিডিওর মাধ্যমে আমারও জীবনের অনেক কোনো কাহিনী, বহু কাহিনী আমি তুলে ধরি। হয়তো কেউ পড়ে কেউ পড়ে না, কেউ শোনে কেউ শোনে না। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব।